নমস্কার বন্ধুরা, রাষ্ট্রকৃষ্ণ চ্যানেলের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে যে দীর্ঘদিন সম্পর্ক থেকেও দেখা যাচ্ছে অনেক সম্পর্কে বিয়ে পর্যন্ত পৌঁছায় না বা বিয়ে ভেঙে যায়, বা ভালোবাসার পরেও সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, বিয়ের পরেও দেখা যাচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে। তো এর জন্য কিন্তু অবশ্যই অশুভ গ্রহগুলো দেখতে হয়। আমাদের জন্মছকে যদি দেখা যাচ্ছে যে 5th ঘরে, 7th ঘরে, 11th ঘরে বৃহস্পতি আর শুক্র যদি ভালো থাকে, তো মানে যে ঘরে থাকে আর কি, 5th ঘর, 7th ঘর, 11th ঘরে, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন সম্পর্ক থেকে কিন্তু বিয়ে হবে না। আবার দেখা যাচ্ছে যে রাহু যদি কারোর 5th ঘরে, 7th ঘরে, 12th ঘরে যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভালোবাসা বা রিলেশন থাকলে কিন্তু সম্পর্ক ভেঙে যাবে। আর রাহু যদি 8 ঘরে থাকে তাহলে কিন্তু পুরো বিচ্ছেদ হয়ে যাবে বা সেপারেশন হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা, সেটা বিয়ের পরেও কিন্তু হতে পারে। তো অবশ্যই বিয়ে করার আগে বা কোনো সম্পর্কে থাকাকালীনও যদি এই জন্মছকটা বিচার করে ঠিকঠাক ডিসিশন করে যদি গাইড নেওয়া হয়, তাহলে কিন্তু